আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব ডাল চচ্চড়ি। খুবই মজাদার হয় এই ডাল চচ্চড়ি রান্নাটা। আর আজকের এই ডাল চচ্চড়িটা রান্না করব হাতে মেখে। রুটি, পরোটা কিংবা ভাতের সাথে এই ডাল চচ্চড়িটা খেতে দারুণ লাগে। ডাল চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। ডালটা আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাল। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব আলু। আলুটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি বাঁধাকপি 1 কাপ পরিমাণ। বাঁধাকপিটা একটু চিকন কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। মিডিয়াম সাইজে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, আর টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এখন দিয়ে দেব থেতো করা রসুন, আর দিয়ে দেব তেজপাতা। আস্ত জিরা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো। তেল দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। এখন ডালটা সব কিছু দিয়ে একত্রে সুন্দর করে হাতে মেখে নেব। হাতে মেখে তারপরে এই ডাল চচ্চড়ি রান্নাটা খুবই মজার হয়। আমি এখানে বাঁধাকপিটা অ্যাড করেছি, বাঁধাকপি বাদ দিয়ে শুধুমাত্র আলু দিয়েও রান্না করে নেওয়া যাবে। উল্টে পাল্টে সুন্দর করে মেখে নিয়েছি। এখন ডালের মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ঢেকে দিয়ে রান্না করে নেব। 5-6 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখন ডালটাকে একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব, যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায়। ডালটা আধা ভাঙা হবে, এভাবে করে চচ্চড়িটা রান্না করে নেব, একদম গলিয়ে ফেলবো না ডালটা। এখন দিয়ে দেব টমেটো। ছোট সাইজের 2টা টমেটো পাতলা চিকন করে কেটে নিয়েছি। টমেটো দিলে খেতে ভালো লাগবে, টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। একটু নেড়ে চেড়ে দিলাম টমেটোটা দিয়ে। আবারও ঢেকে দিয়ে রান্না করে নেব। আরও 4-5 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। ডালের চচ্চড়ি রান্না প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু খুব বেশি ঝোল ঝোল রাখিনি, মাখা মাখা টাইপের হবে, এভাবে করে চচ্চড়িটা রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আবারও একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। হাতে মেখে মসুরের ডালের চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে। আমি একদম মাখো মাখো টাইপের করে রান্না করে নিয়েছি। এখন ডালের চচ্চড়িটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মসুরের ডালের চচ্চড়ি। রুটি, পরোটা কিংবা ভাতের সাথে এই ডাল চচ্চড়িটা খেতে দারুণ লাগে। আশা করি ভালো লেগেছে আজকের ডাল চচ্চড়ি রান্না। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।